দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী মাহবুব সৈকত। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহবুব, অনানুষ্ঠানিক এই সাক্ষাৎ ও বৈঠক কি শেষ হয়েছে? প্রধান উপদেষ্টার প্রেস উইং বা বিএনপি চেয়ারম্যানের মিডিয়া উইং আলোচনার ব্যাপারে কিছু জানিয়েছে, জানাবেন। আসলে আবারও এই সম্প্রচারের শুরুতেই আবারও বলে নেই যে এটি কিন্তু আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না এবং বৈঠকও ছিল না। এটি একদমই সৌজন্য সাক্ষাৎ, পারিবারিক আসলে সাক্ষাৎ। ইতিমধ্যেই হয়তো আমাদের দর্শকরা দেখেছেন যে প্রধান উপদেষ্টার সাথে তার সরকারি যে বাসভবন যমুনায়, সেই যমুনায় কিন্তু সহস্ত্রীক, শুধু সহস্ত্রীক নয়, ডক্টর জোবায়দা রহমান এবং কন্যাকে নিয়ে তারেক রহমান এসেছেন এবং প্রায় 2.25 ঘন্টা যমুনার অভ্যন্তরে তারা ছিলেন। আমরা যতটা জানি যে সেখানে নৈশভোজেও অংশ নিয়েছেন দুই পরিবার, প্রধান উপদেষ্টার সাথে তার কন্যাও ছিলেন এবং তারা একান্তে আলাপ আলোচনা করেছেন। আসলে বিএনপি চেয়ারম্যান হওয়ার পরে এটি প্রধান উপদেষ্টার সাথে তার সাক্ষাৎ। সব কিছু মিলে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রধান হিসেবে কিন্তু একদম একান্ত বৈঠক কিন্তু ওভাবে হয়নি। লন্ডনে যখন ছিলেন, আগেই আমাদের সংবাদের মাধ্যমে জেনেছেন যে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফরে গিয়েছিলেন তখন ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে তার সাথে কিন্তু বৈঠকে মিলিত হয়েছিলেন। এরপর দেশে ফিরলেন যথারীতি তারেক রহমান। 25 ডিসেম্বর, 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলেন। সেই ইন্তেকালের পরে কিন্তু তার জানাজায় পাশাপাশি দাঁড়িয়ে জানাজা নামাজ পড়েছিলেন। তো আনুষ্ঠানিকভাবে আজকে পারিবারিক সৌজন্য সাক্ষাৎ ছিল। আমরা যতটা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টাকে এই সার্বিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সরকারকে ধন্যবাদ তারেক রহমান জানিয়েছেন। তো প্রায় 2.25 ঘন্টা পরে, আজকে ঠিক 9টার পরে, 9:15 কিছুক্ষণ আগে তিনি যমুনা ত্যাগ করেছেন। তো এই হচ্ছে এখানকার সংবাদ। পরবর্তী আপনারা জানেন প্রিয় দর্শক যে আগামীকালকে নাগরিক শোক সভা রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়াকে নিয়ে। তো এখানকার এইটুকুই সংবাদ। মাহবুব, আপনাকে ধন্যবাদ।